পৌরসভা চেয়ারম্যানের ওয়ার্ডে পুকুর বোজানোর অভিযোগ। খবর জানতে পেরে সরজমিনে খতিয়ে দেখতে আশ্বাস বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষের। বোলপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে তিলে তিলে একটি পুকুর বুজিয়ে দেওয়ার কাজ চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আর এই ঘটনায় রীতিমতো অসুবিধায় পড়েছেন এলাকার মানুষ। একসময় এই পুকুর বিভিন্ন কাজে ব্যবহার করা হতো, কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে পুকুরের জল ব্যবহার তো দূরের কথা, পুকুরে নামা পর্যন্ত চায় না। পুকুর বোঝানোর ক্ষেত্রে যাদের বিরুদ্ধে আঙুল উঠেছে তারা হলো বোলপুর পৌরসভা এবং রেলের জায়গায় পুকুরটি রয়েছে, যে পুকুরে বোলপুর পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে জঞ্জাল তুলে এনে ফেলা হচ্ছে পৌরসভার তরফ থেকে। অন্যদিকে রেলের যে সকল কাজকর্ম চলছে এবং তার ফলে যে সকল রাবিশ তৈরি হচ্ছে তাও রেল এই পুকুরে এনে ফেলছে। পুকুরটি রেলের জায়গা হলেও এইভাবে পুকুরটিকে বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে রীতিমতো সোচ্চার এলাকাবাসী। তাদের দাবি, তাদের এলাকায় আর কোনো পুকুর নেই, আর এই একটি মাত্র পুকুর বন্ধ হয়ে গেলে তারা চরম অসুবিধায় পড়বেন। এগুলো আমরা জন্ম থেকেই আমার মা, দিদিমা, জেঠিমা যারাই ছিল তারা প্রথম থেকেই পুকুরে চান করেছে, বাসন ধুয়েছে, এমনকি চান করেছে। আমরাও ছোটো থেকে দেখেছি পুকুরটা এই অবধি ছিল, রাস্তা ছিল তখন ওই 2 ফুটের বাগানের মতো একটা রাস্তা ছিল, আর মাছ চাষ হতো। আমরাও চান করেছি ছোটোবেলায়, ঝাঁপ মেরেছি, গাছ থেকে লাফিয়েছি। ওইখানে বড় পাঁচির ছিল, ওই পাঁচির থেকে আমরাও পুকুরে লাফ মেরেছি। আজকে যত দিন যাচ্ছে পুকুরটা একদম বন্ধর দিকে। আবর্জনা তো দেখতে বুঝে যাচ্ছে। হ্যাঁ, এই যে যা হয় বন্ধ হতে, কেউ প্লাস্টিক ফেলে দিচ্ছে, কেউ ভাত ফেলে দিচ্ছে, যে যা পাচ্ছে সেটাই করছে। তারা বন্ধ করছে না। এমনি তো রেলের মাল বেশিরভাগটাই 80% রেলের মালই পড়ে আছে এখানে। ওই পারে যত ভাঙাভাঙি হয়েছে, কোয়ার্টার ভাঙা হয়েছে, সব মালগুলো এখানেই পড়ে আছে। তা রেল কর্তৃপক্ষের কোনো পরিষ্কারে কোনো ভাবেনি না, এই 15-20 দিন 1 মাস আগে রেলের জানি না কারা বটে 3-4টে টিম এসেছিল, নিয়ে তারা আমাদেরকে বললো এরকম ব্যাপার, এটা কারা বন্ধ করেছে। আমরা রেলেরই বলছে, তা আপনারা কিছু বলেন? না, আমরা তো এই ব্যাপারে জানি না, রেলের জায়গায় রেল করছে, আমরা কি বলবো। আপনারা কি কোনো আবেদন জানিয়েছিলেন? না, আমরা সেভাবে কোনো আবেদন জানাই। যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ, যত দিন যাচ্ছে তত বন্ধ হচ্ছে। জানাবেন আবেদন পরিষ্কারের জন্য? অবশ্যই পৌরসভা এবার আমরা চেষ্টা করবো, যেহেতু আপনারা এসেছেন, আমরা এবার বলবো একবার। আপনার নাম? অভিজিৎ সিং। শুনুন, আমার 60 বছর বয়স হয়ে গেল। আমি 2 বছর বয়স থেকে এই পুকুরে নিচে চান করেছি। কারণ যেহেতু আমরা আমাদের এই এলাকায় আমরা পাবলিক, আমার রেলের ধারি বাস আমার উকিলপট্টিতে, কিন্তু আমরা এই পুকুরটাই ব্যবহার করতাম। আমরা এখানে নিজেরাই চান করেছি, জামা কাপড় কেচেছি। রেলের যাবতীয় লোকরা এটা ব্যবহার করতো, এবং যারা এখান থেকে যারা ট্রেন ধরতো আসতো তারা এই পুকুরটাই ব্যবহার করতো। আমরা দীর্ঘদিন ধরে এখানে মাছ চাষ হতো, এখানে স্থানীয় লোকরা মাছ চাষ করতো, করতো দীর্ঘদিন। এখানে ছট পুজো, এখানে বিশাল আকারে ছট পুজো হতো, আমরা এই ছট পুজো অংশগ্রহণ করতাম। বিভিন্ন এলাকার সমস্ত মানুষ এই পুকুরটার উপর নির্ভরশীল ছিল। এবং আমাদের রেল দেখলাম, এই ঘর বাড়ি রেল যখন এই 2 নম্বর প্ল্যাটফর্মটা তৈরি করছিল, তখন রেলের কাঁচরা থেকে আরম্ভ করে যাবতীয় ভেঙে টেনে এই পুকুরের উপরে ফেলেছে, এখনও ফেলছে। এখনও সেই বরাবরই যা হয়েছে। এখানে আমাদের আগে এখানে স্টিম ইঞ্জিন ছিল, যেটা কয়লার ইঞ্জিন বলতো, সমস্ত কাঁচরাগুলো নিয়ে এসে এই পুকুরে ফেলে দিত, সেই ফেলা চলতো। এখন দেখলাম 2 নম্বর প্ল্যাটফর্মে আমার উন্নতি হয়েছে, রেল ব্রিজ হয়েছে, মাটির ব্রিজ ছিল, এখন ভেঙে আবার সরকারি ব্রিজ, লম্বা রেলের ব্রিজ হয়েছে। সেই ব্রিজের সমস্ত মালপত্র, সমস্ত রেল কিন্তু এখানে ফেলছে, পাবলিকে ফেলে না। এটা আশেপাশে যে সমস্ত বাসিন্দারা রয়েছে, এটা আমারই ওয়ার্ড, তো এখানকার সমস্ত বাসিন্দারাই বলছে যে এটা নাকি একটা দীর্ঘদিনের পুকুর ছিল। হ্যাঁ, যেখান থেকে তারা স্নান করেছে, জল তুলে নিয়ে গেছে। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মানে রেল কর্তৃপক্ষ এখানে পুকুরটা একটা বুঝিয়ে দিচ্ছে, মানে বোঝানো হচ্ছে রাবিশ ফেলে। তো সেই কারণেই সবার মুখ থেকে শুনে এটা একবার দেখতে এসেছিলাম যে হ্যাঁ, বিষয়টা কত দূর কী। তবে এখানে এসে যেটুকু দেখলাম তাতে আমার যেটুকু মনে হলো, একবার বিএলআর অফিস এবং এসডিও অফিসে গিয়ে এসডিও স্যারের সঙ্গে একবার কথা বলাটা দরকার, যে জিনিসটা কত দূর কি একবার যাচাই করাটা অবশ্যই উচিত। আধিকারিকের সাথে কথা বলেছেন? না, আমি তো বললাম যে শোনার পরই আমি এখানে এসেছি একবার দেখতে। এরপর সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে আলোচনা করে অবশ্যই একটা সিদ্ধান্তে আসতে হবে। তবে এটুকু ঠিক যে পুকুর থাকলে সেটা বোঝানো যাবে না, তবে সেটা আগে নিশ্চিত হতে হবে। এটা তো 1 দিন 2 দিনের বিষয় নয়, এটা অনেক দিন ধরেই চলছে। সেক্ষেত্রে কি কিন্তু আমি যখনই শুনেছি তখনই এসেছি। জিনিসটা যখনই অনেক দিন ধরে চলছে, কিন্তু এটা আমার কান পর্যন্ত আসেনি। কোনো অভিযোগ না, এলাকাবাসী থেকে কোনো দিন অভিযোগ আসেনি। যখনই অভিযোগ এসেছে তখনই এটা খতিয়ে দেখতে এসেছি। এই নিয়ে রেলের সাথে কথা বলা হবে যদি পুকুর থাকে? অবশ্যই কথা বলা হবে, যদি পুকুর থাক বা না থাক।
হ্যাঁ, এটা কেন অভিযোগ করছে তারা এ প্রসঙ্গে তো প্রশ্ন করা যেতেই পারে। শুধু তো প্রশ্ন নয়, এটা তো একটা আলোচনারও বিষয়। এটা যদি হয়ে থাকে তখন সবাই মিলে একটা সিদ্ধান্তে আসা যাবে। যদি পুকুর হয় সেটাকে কি আবার পুকুরে রূপান্তরিত হ্যাঁ, অবশ্যই সেটাও সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে সেটাকে আবার যাতে পুকুর হয় সেই পুকুরের রূপে ফিরিয়ে আনার চেষ্টা আমরা সবাই করব।